হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলবো ফোনদীপ বাবুকে নিয়ে। তো ফোনদীপ বাবু এখন নিজেকে মহামূল্যবান মনে করছেন। তার কারণটা হচ্ছে ফোনদীপ বাবুকে নিয়ে আমাদের মতো আমরা বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছি এবং যার জন্য আমাদের হাঁড়ি চড়ছে বা আমরা খেতে পাচ্ছি এরকম একটা কথা। আর আমাদের হাজবেন্ডরা নাকি কোনো কিছু কাজ করে না, যা কাজ করার ফোনদীপ বাবুই করেন। তো সেই সংক্রান্ত নিয়েই আজকে আমার এই ভিডিও। শুরুতেই বলি, আজকে সারাদিন আমার কোনো ভিডিও যায়নি। অবশ্যই বিজি ছিলাম, অবশ্যই যেটা কর্মক্ষেত্রে আমাদের আছে প্রত্যেকের এবং আমরা তারপরও এখানে ওয়াইটিতে কাজ করি, কারণ এটা আমাদের শখ, সেই জন্য। তো যারা ঘরেও থাকেন তারাও সারাদিন কাজ করেন, তারপরে ওয়াইটি করেন। তো সবাই কিন্তু ওয়াইটিটা কেউ আমার যেটা মনে হয় করছে, বা এখান থেকে আমাদের এমন কিছু আর্নিং হয় না যে প্রতি মাসে আমাদের ম্যাক্সিমাম লোকেরই প্রতি মাসে কিন্তু পেমেন্ট আসে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রতি মাসে যদি পেমেন্ট না আসে, আর যখন আসে যেটুকু আসে, আমার মনে হয় না এখন এই মূল্যবৃদ্ধির যুগে সেটা দিয়ে সারা মাস চালানো যায়। এবারে বলি, ফোনদীপ বাবু নিজেকে বিশাল দামি মনে করছেন। কি অ্যাটিটিউড, ওরে বাবা, বিশাল অ্যাটিটিউড। মানে পাকে দেখলাম চেয়ারের ওপর তুলে উনি কথা বলছেন, বাপরে বাপ, চূড়ান্ত অশিক্ষিত এবং অসভ্য লাগছিল। প্রথম কথা হচ্ছে, একটা ভাই যখন দিদির নামে বদনাম করে এবং কোনো একজন সমাজসেবিকাকে লাগিয়ে দেয় দিদির পিছনে, লেবেল লাগো, ঠিক আছে, আমি নিজে বলতে পারছি না, তো সেই জন্য একটা সমাজসেবিকাকে আমি লাগিয়ে দিচ্ছি দিদির পিছনে, এবার দিদিকে হ্যারাস করো। তো সে কি নিজে কীরকম, সে তো বোঝাই যাচ্ছে। ফোনদীপ বাবুর ভ্যালুটা কি? এই যে আজকে বউয়ের কেচ্ছাটা বেচে, মানে হঠাৎ করে লাইভে একদিন কাঁদতে কাঁদতে তাকে বলতে হয়েছে যে আমার বউ পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছেন। তিনি কোনো ওয়েট করেননি, তার বউ পালিয়েছে, পরের দিন সকালবেলায় তিনি লাইভ করেছেন এবং সেখানে বলেছেন যে আমার বউ পালিয়ে গেছে পরপুরুষের সাথে। উনি তো এটাও বলতে পারতেন যে আমার বউ চলে গেছে বা কিছু একটা। না, বউ পালিয়ে গেছে পরকিয়া করে পরপুরুষের সাথে, এটা বললে তার বেশি আর্নিং হবে, তবেই তো আজকে ঘুরন্ত ঝাড়বাতি ঘুরছে ঘরে। আজকে নিজেদের কেচ্ছা বেছে যারা মানে কি বলবো পপুলারিটি পেয়েছে, এরকম বেশ কিছু ইউটিউবার আছে, তার মধ্যে ম্যান্ডি অন্যতম। এছাড়াও অনেকে আছে, কিন্তু ম্যান্ডি বা এই আমাদের টিনু, ফোনদীপ, এরা কিন্তু অন্যতম। এরা যে পপুলারিটিটা পেয়েছে সেটা বদনাম হোকে নাম হুয়া হে, ঠিক আছে। এদের মধ্যে কোনো রকম মানে কি বলবো কোয়ালিটিস সেরকম কিছু নেই, শুধুমাত্র এরা ওয়াইটির জগতে এমন নোংরা নোংরা কিছু জিনিস প্রেজেন্ট করেছে যার জন্য আমরা এদেরকে নিয়ে ভিডিও করি, ঠিক আছে। তো কথা হচ্ছে যে ফোনদীপ বাবু বলেছেন যে ইনি হচ্ছেন মানে ভীষণ মূল্যবান এবং এনাকে নিয়ে ভিডিও করে অনেকের সংসার চলছে। অনেকের হাজবেন্ডরা নাকি কোনো কাজকর্ম করে না, তো সেই জন্য আমরা ফোনদীপ বাবুকে নিয়ে ভিডিও করি। ওনার এই বক্তব্যটা হয়েছে। এখন কথা হচ্ছে যে আজকে যদি এই ওয়াইটি না থাকে এবং আজকে যদি ফোনদীপ বাবুর এই স্ত্রীর কেচ্ছাটা না থাকতো, তাহলে কি আর ফোনদীপ বাবুর এতটা আর্নিং হতো? সেটা কিন্তু ফোনদীপ বাবু ভেবে দেখেননি, ঠিক আছে। ওনার বিশাল কিছু মনে হচ্ছে। এখন ওনার ভিডিওতে চমক কি, দেখো আমার বাড়িতে কেউ একজন রয়েছে, আমি তার সাথে সংসার করছি, আমি বউকে জ্বালানোর জন্য উনি সমস্ত কিছু করে যাচ্ছেন। মানে এইগুলো না করলে, এই যে ধরুন একটা বেশ মুখরোচক এই জিনিসগুলো না থাকলে কিন্তু অবশ্য করে ওনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। কারণ মানুষ কত কেচ্ছা খাবে? কেচ্ছা যেটা দেখাচ্ছে, কেচ্ছা দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে। মানে কেচ্ছা, এত কেচ্ছা, সবসময় কেচ্ছা, প্রতিটা ইয়েতে এই আমি কোর্ট যাচ্ছি, এই কাজ আছে, এই আমার বউ পালিয়ে গেছে, এই ওই করছে, এই আজকে আমার বাড়ি থেকে জিনিস নিয়ে গেল, মাল রিকভারি করে গেল। আমি এটা বলছি না যে টিনা খুব ভালো, ওরে বাবা সেও তো আছে, তার কথা আসছি পরে, কিন্তু এর বক্তব্য বলছি। আজকে একটা বছর ধরে, আজকে টানা একটা বছর ধরে যেভাবে চালাচ্ছে, ধরুন এই নোংরামিগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে, সেগুলোর থেকে সমাজ কি শিখছে? আজকে এদের এতটা বড় মানে এত সাবস্ক্রাইবার, ঠিক আছে, তো সেখানে সমাজ তো এদের থেকে কিছু শিখতে পারছে না। সমাজ এদের থেকে শিখছে কি করে বউয়ের কেচ্ছাকে বেচে তুমি ঘরে দোতলা করতে পারো, নতুন নতুন ফার্নিচার আনতে পারো, এবং বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওর পক্ষে হয়ে কথা বলবে তাদেরকে লাগিয়ে দেবে তার বউয়ের পিছনে, ঠিক আছে। মানে তাদেরকে নিয়ে বউকে ভিডিও নেবেন, বউকে কাটা ছেঁড়া সমস্ত কিছু হচ্ছে। এবারে আসি এ স্ত্রীর কথায়। আচ্ছা, সে তো দেখলাম আজকে বোধহয় ওই এখন সবাই তো যাচ্ছে সুরাটে, তো সেই রকম সে ইয়েতে গেছে,
একদম বিশাল, মানে এত বড় মেয়ে হয়ে গেছে, তার একটা সন্তান আছে, তাকে ছেড়ে সে চলেও গেছে। এই মাঝখানে হলো একটা পিরিয়ড গেল ভীষণভাবে, ঠিক আছে, আমার সন্তান চাই, নাকি কান্না, ঘর ভাড়া নেওয়া হলো, সব কিছু এখন সব সমাপ্ত। এখন নতুন কি একদম আবার সেই ব্যাক টু আগে যেমন ছিল সেরকম হয়ে গেছে। মানে এরা কিন্তু এই কেচ্ছাটা দেখুন, আপনারা যদি একটু দেখেন, ম্যান্ডিস যেটা করেছিল তার কেচ্ছাটা খতম হয়ে গেছে, রিমি প্রীতম যেটা করেছিল সেটাও অলমোস্ট খতম হয়ে গেছে। যদিও ওরা চালাচ্ছে, মানে ধরুন চেষ্টা করছে, মানে ঝিমির মাও প্রচুর চেষ্টা করছেন, কিন্তু মানুষজনরা দেখছে না। কিন্তু এদের কেচ্ছাটা এখনো চলছে, বুঝলেন তো? কারণ এদের ওই যে একজন তো আছেন না যিনি মানুষের অধিকার নিয়ে কাজ চালাচ্ছেন। এখন নতুন উদ্ভাবন হচ্ছে তার দিদি। এবার তার দিদি তো কিছু বলছে না বোধহয়, আমি যখন ভিডিওটা করছি তো এখনও দিদি কিছু লাইভও করেনি বোধহয় এই সংক্রান্ত। তো দিদি কেন লাইভ করছে না, ঠিক আছে, একদম মানে মানুষের অধিকার নিয়ে যিনি কাজ করেন তিনি বসে গেছেন, ঠিক আছে, প্রমাণ দিতে, ভিডিও রেকর্ডিং দিতে, এই যে ভয়েস রেকর্ডিং দিতে, এই যে জিনিসগুলো উনি করছেন, এগুলোতে তো অবশ্যই ফোনদীপের সায় আছে। না হলে কেন এই জিনিসগুলো তিনি এতটা মানে কি বলবো এতটা কনফিডেন্টলি করতে পারেন, তাই না? কাজেই এদের কাছে কেচ্ছাটা হচ্ছে মেন, ফ্যামিলি প্রবলেমসটাকে ওয়াইটিতে এনে বিক্রি করাটা মেন, এবং এরা এগুলো বিক্রি করবে। আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা হাতের সামনে লাড্ডু পেয়ে সেটা খাবো না? হতে পারে কখনো? আমরা তো সেগুলো নিয়ে ভিডিও করব, কারণ আমরা তো এই জন্যই আছি। আমরা যেখানে যেরকম হোয়াটের ভিডিওতে কিছু দেখব, আমরা সেটা নিয়ে ভিডিও করব, কারণ এটাই আমাদের মানে এই রিলেটেড যে কন্টেন্টগুলো সেগুলো নিয়ে আমরা ভিডিও করতে পারি। কারণ আমাদের চ্যানেল তো আর ব্লগ দেখাই না, ধরুন আমরা তো ব্লগে আর কেচ্ছা দেখাতে পারবো না, ঠিক আছে, কেচ্ছা দেখাতে পারবো না, এই পালাচ্ছে, এই করছে, ওই করছে, এটা দেখাতে পারবো না। তো আমরা কি করছি, আমরা এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে ভিডিও করি এবং পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটো তুলে ধরি। এখন হ্যাঁ, অনেকে ভিডিওতে ধরুন শুধুই গালাগাল দেন বা অন্য কিছু করেন, এরকমও তো দেখছি, উড়ি বাবা, গালাগাল দিয়ে শুরু হয়, গালাগাল দিয়ে শেষ হয়, হ্যাঁ, এবং মাথার ওপর বড় হাত আছে তো সেই জন্য সুবিধা হয়ে যায়। তো যাই হোক, মেন কথা হচ্ছে ফন্দীপ বাবুর প্রচণ্ড অ্যাটিটিউড হচ্ছে, প্রচণ্ড অ্যাটিটিউড, ওরে বাবা, মানে বডি ল্যাঙ্গুয়েজে একদম সবসময় অহংকার, দম্ভ একদম ফুটে ফুটে বেরোচ্ছে। দর্প যে কবে চূর্ণ হয়ে যাবে তখন আর বুঝতেও পারবে না, ঠিক আছে। মানে মোট কথা একটা জিনিস বোঝা যাচ্ছে যে অশিক্ষা এবং পকেট ভর্তি টাকা পয়সা যদি থাকে তার মিসইউজ তো হয়, সাথে সাথে তার ব্যবহারেও কিন্তু একটা ঔদ্ধত্য ভাব চলে আসে, ঠিক আছে, সেটাকে কোনোভাবে কেউ অস্বীকার করতে পারে না। আজকে এদের কাছে টাকা পয়সা সব কিছু আছে এবং একটা ছেলেকেও মানুষও করছে, ওর বাবা মা আছে, সব কিছু করছে, কিন্তু এই যে জিনিসগুলো আজকে সে করছে তার জন্য কিন্তু মানুষজন ওকে নিয়ে সমালোচনা করছে। না হলে কিন্তু ফন্দীপকে নিয়ে সবসময় দেখবেন, আমিও এর আগে সমালোচনা করেছি, পজিটিভ ওয়েতে করেছি, অলওয়েজ আমি পজিটিভ ওয়েতে করছি। হ্যাঁ, নেগেটিভ ওয়েতেও কিছু কিছু আছে, কারণ যে জিনিসটা দেখছি সেটা বলতে অসুবিধা কোথায়। টিনু যেটা করছে সেটাও অবশ্যই খারাপ, যথেষ্ট খারাপ, কারণ এরা না যে পার্সোনাল জিনিসটা টোটাল সেইটাকে ওয়াইটি প্ল্যাটফর্ম এনে বিক্রি করছে, এটাই হচ্ছে মেন কথা। এরা ধরুন এদের মধ্যে যা কিছু হয়েছে সেটা যদি কোর্ট কবে যাচ্ছে আমাদের তো জেনে কিছু হবে না, আমরা তো সেখানে কোর্টে যেতে পারবো না, তাই না, আমরা তো জেনে কিছু করতে পারবো না, কিন্তু কোর্ট যাচ্ছে এবং তখনই কিছু না কিছু হচ্ছে, কেউ না কেউ ভয় দেখাচ্ছে। তো এই সব কিছু করার ফলে মানুষ এই ভিডিও টাইটেল থাম্বনেল আবার একবার বলেছিল যে আমি কিন্তু আমার ভিডিওতে ওই কোর্ট সংক্রান্ত বিষয় যে থাকে একদম একটুখানি অংশ আমি দেখাই, সেটা ভিডিওর একদম এন্ডেও থাকে মাঝখানে, ওইটা হচ্ছে ক্লিকবেট, ওটা ক্লিকবেট, ঠিক আছে। এই টিনুও করে কিন্তু এরকম, এখন করছে ইদানিংকালে। তো মোট কথা এরা কিন্তু এদের ভিডিওর মেন কিসের ওপর ভিডিওটা দাঁড়িয়ে আছে, মেন হচ্ছে ফ্যামিলি কেচ্ছা, এটার ওপর ভর করে ভিডিওটা দাঁড়িয়ে আছে। এবার ধরুন ফ্যামিলি কেচ্ছা কতদিন চলবে এটা ভাবার বিষয়। যখন মানুষজন ফ্যামিলি কেচ্ছা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, কারণ অলরেডি 1 year ওভার, 1 বছর হয়ে গেছে, তো যখন মানুষ এই কেচ্ছা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে তখন কিন্তু মানুষজন আর দেখবেও না ঘুরে, তখন এই একই জিনিস কি দেখাচ্ছে, এই কেচ্ছা। আজকে ধরুন টিনু আমাদেরকে বলল যে ওর ছেলেকে নিয়ে আসবে, ঘর ভাড়াটি সব, এবারে ধরুন সত্যি সত্যি ওর ছেলেকে কোনোদিন আনবে বা কিছু, হয়তো সত্যিই ও কাস্টাডি ক্লেম করলো ছেলে, তখন যদি বলে মানুষজন বিশ্বাস করবে না, কারণ আগের জিনিস তো মানুষজন এগুলো দেখে ফেলেছে, ঠিক আছে। আজকে ফন্দীপ দেখাচ্ছে বা দেখানোর চেষ্টা করছে ওর বাড়িতে কেউ একজন আছে, এবার সেটা হতে পারে ওর ছেলের আয়া হতে পারে বা কিছু একটা, ঠিক আছে, তাকে ফুচকা দিচ্ছে, তাকে ই করছে, সব কিছু দেখা যাচ্ছে। এবার ধরুন কিছুদিন পর দেখা যাবে
বোম ফাটবে, হয়তো ছেলের আয়া দেখা গেল, ঠিক আছে। পরবর্তীকালে ফোনদীপ যদি বলে ওর বাড়িতে কেউ একজন আছে বা সত্যি সত্যি আছে, কেউ মানুষজন বিশ্বাস করবে না। ব্যাপারটা এটাই, এদের কিছু মশালার জন্য না এরা এরকম ছোট ছোট একটা করে টুইস্ট আনবে, দর্শকদের বোকা বানাবে এবং তারপর ভিউজ আর্নিং করবে। এটাই হচ্ছে মেন কথা, এবং আমরা সেগুলো নিয়ে ভিডিও করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। অলরেডি এখানে অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা আমি পোস্ট করব এখনই। দেখা যাক কখন ভিডিওটা পোস্ট হয়, আর আশা করব যে আপনারা সবাই ভিডিওটা দেখবেন, কারণ আমি তো নর্মালি এত রাতেও ভিডিও দিই, কারণ আমার যেদিন ফিরতে দেরি হয় বা কাজের প্রেশার থাকে, আমি কিন্তু রাত্রের দিকেই ভিডিও শ্যুট করি এবং তারপরে ভিডিওটা দিই। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা করছি কালকে নতুন ভিডিওর সাথে।